২৭তম বিসিএস পুলিশ ক্যাডারের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের মৌলিক প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হচ্ছে। সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এ বিষয়ে আরও জানাতে বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ড থেকে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি বুলবুল হাবিব। বুলবুল, আপনি তো সেখানে আছেন, কি অবস্থা দেখতে পাচ্ছেন একটু জানাবেন? স্বরাষ্ট্রমন্ত্রীর পাশাপাশি আর কারা রয়েছেন এই অনুষ্ঠানে একটু জানাবেন। শাকিলা, আপনাকে জানাই যে আসলে কিছুক্ষণ আগে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ তিনি এই প্যারেড গ্রাউন্ডে উপস্থিত হয়েছেন এবং প্যারেড গ্রাউন্ডের যে কার্যক্রম সমাপনী কুচকাওয়াজ সেটা আসলে শুরু হয়েছে। আপনাকে যেহেতু এই যে কার্যক্রমগুলো চলবে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর যে পুরো কার্যক্রম সেখানে সেখানে অভিবাদন গ্রহণ এবং সমাপনী কুচকাওয়াজ তিনি পুরোটা পরিদর্শন করবেন। তাকে বহন করার জন্য যে গাড়ি আসলে তিনি যেহেতু কুচকাওয়াজ পুরো পরিদর্শন করবেন, অভিবাদন গ্রহণের জন্য যে গাড়ি সে গাড়িটা আসলে আসছে, এরপরে এই গাড়িতে তিনি উঠবেন। এখানে আপনাকে একটু বলে রাখি যে যেহেতু এটাকে ২৭তম বিসিএস বলা হচ্ছে, অর্থাৎ ২০০৫ সালের নভেম্বরে যে বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল সেই পরীক্ষায় উত্তীর্ণ যারা তাদেরই আসলে এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে। আজকে সেই সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে। যেহেতু প্রায় ২ দশক পর আসলে এই যারা নিয়োগ বঞ্চিত ছিলেন, ২ দশক পর তারা এই নিয়োগ পাচ্ছেন এবং নিয়োগ নিয়োগ পেতে যাচ্ছেন, তাদের প্রশিক্ষণ সাধারণত পুলিশ একাডেমি সাদাতে যারা শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে প্রশিক্ষণ নিতে আসেন তাদের ১ বছর মেয়াদি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। কিন্তু যেহেতু তাদের অধিকাংশের বয়সই আসলে ৫০ বছরের উপরে হয়ে গেছে, সে কারণে তাদের মৌলিক ১ বছরের যে প্রশিক্ষণ সেটাকে কমিয়ে ৬ মাসের প্রশিক্ষণ করা হয়েছে। অর্থাৎ তারা ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে তারা এই প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজের জন্য এখানে আসলে পুলিশ একাডেমি সাদাতে আসেন এবং যেহেতু ৬ মাস প্রশিক্ষণ শেষে তারা প্রশিক্ষণ নিচ্ছেন এবং এখানে মোট ৫৮ জন আজকে সমাপনী কুচকাওয়াজের প্রশিক্ষণ নিচ্ছেন। ২০০৫ ব্যাচের ২০২৭ ব্যাচের ৫৭ জন এবং ২০২৮ ব্যাচের এবং একজন, এই মোট ৫৮ জন প্রশিক্ষণ শেষ করে তারা আজকে সমাপনী কুচকাওয়াজ নেবেন। এবং ইতিমধ্যে কিন্তু এই যে যারা প্রশিক্ষণার্থী তাদেরকে বিভিন্ন মেট্রোপলিটন এলাকা বা জেলা এলাকায় কিন্তু প্রদান করা হয়েছে এবং প্রদানের পরে তাদেরকে প্রদান করা হয়েছে এবং সে জায়গা থেকেই আরও যে ৬ মাস প্রশিক্ষণ সেটা আসলে আগামী ২ বছরের মধ্যে ৩ মাস করে তাদেরকে প্রশিক্ষণটা শেষ করার কথা বলা হয়েছে। যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী এখানে এখন অভিবাদন গ্রহণ করছেন এবং এরপরে এখানে ভূমিমন্ত্রী রয়েছেন মিজানুর রহমান মিনু, এর বাইরে রাজশাহীর যে সংসদীয় এলাকার যারা সাংসদ তারা রয়েছেন, প্রশাসন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজশাহী বিভাগের যারা দায়িত্বরত রয়েছেন তারা রয়েছেন। অর্থাৎ এটা যেহেতু একটা বিশেষ সেই ২০০৫ সালের নিয়োগপ্রাপ্তরাই যেহেতু প্রশিক্ষণ পাচ্ছেন তাদের জন্য, কিন্তু রেগুলার যে ১ বছরের মৌলিক প্রশিক্ষণ সেটা কিন্তু ৪৩তম বিসিএস পর্যন্ত গেছে। তো বলা যায় যে এই ছিল এখানকার এই যে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ যে অনুষ্ঠিত হচ্ছে এবং অভিবাদন গ্রহণ করছেন স্বরাষ্ট্রমন্ত্রী, তার খবর।